হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দু একদিন আগে মনে হয় একটা শিউলি ফুলের আর্ট দিয়েছিলাম, যেটা শুধু আঁকা ছিল। আর আজকে সেই আঁকাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সুতা নিয়ে বসে পড়লাম আর আপনাদের সাথেও শেয়ার করা শুরু করে দিলাম। আসলে আপনাদের সাথে শেয়ার করে তো আসলে কোনো কাজ করা হয়নি এখন পর্যন্ত, যতদিন যাবত আমি ভিডিও করা শুরু করেছি। আর এই কাজটা কি করে আপনাদের সাথে শেয়ার না করি বলেন তো? এটা তো এত জোস একটা কাজ। আর প্রথমত আমি শিউলি ফুলের কাজটা প্রথমবার করছি, এটার জন্য আপনাদের সাথে শেয়ার করা। আর দ্বিতীয়ত হচ্ছে কাজটা এত জোস করার পরে আসলে আমি বুঝতে পারছি যে এত সুন্দর হয়েছে কাজটা। আর শিউলি ফুলটা আসলে সুতা দিয়ে করাটা কিছুটা টাফ, আবার আমার কাছে ইজি লেগেছে। দেখতে হয়তো বা কঠিন লাগে, কিন্তু আসলে করাটা সহজ। তো আমি এখানে নর্মাল একটা সেলাই দিয়েছি, যে কাঁথা স্টিচ যারা পারে আর কি, তারা ঘন ঘন করে কাঁথা স্টিচ করে সেলাই করে নেবে। এটা ব্যাক স্টিচ বলা হয় বা শার্টেন স্টিচ কিছুটা, মানে যে যেটা বলে আর কি। তো আমি এটাকে নর্মাল ভরাটই বলি, আমি সবগুলোকেই ভরাট বলি। আমার কাছে এটা সুবিধা মনে হয় মানুষকে বোঝানোর জন্য। সবাই তো আসলে সব স্টিচ মনে রাখতে পারে না, বা সবাই সবগুলো স্টিচের নামও জানে না। দ্যাটস ওয়াই আমি মেন নামটাও বলে দেয়, ইভেন আমি যেটা বলে কমফোর্ট ফিল করে আমি সেটাও বলি। তো সবাই আসলে ভরাট যেই কাজটা করে এটাকে ভরাটই বলে। আর এখানে সাদা দিয়ে করেছি, সাদা যেহেতু শিউলি ফুল সাদা হয়। আর পাতাগুলোর মধ্যে দেখতে পারবেন যে 2-3টা শেড আমি করেছি। এটা আমার জাস্ট মনের একটা ইচ্ছা ছিল, আমি 2-3টা শেড করবো, এটার জন্য করেছি। এটা আসলে শিউলি ফুলের এক্সাক্ট পাতা কিনা আমি জানি না, কিন্তু পাতার শেপটা ঠিক আছে। কালারটাকে আমি জাস্ট একটু কালারফুল রেখেছি পাতার মধ্যে। আর শিউলি ফুলের মাঝখানে যেহেতু কমলা কালার থাকে, কি বলে এটাকে, জাস্ট কমলা কালার একটু শেড করা থাকে, আমি ওইটাকে ফোটানোর জন্য এখানে ফ্রান্স নোট দিয়ে দেন একটু একটু করে সেলাই করে নিচ্ছিলাম ছোটো করে। দেন কলিগুলাতেও আমি সেমভাবেই শেড করে নিয়েছি কমলা কালার। আর পাতার সেরাগুলো তো দেখছেন যে আলাদা আলাদা করে অন্য কালার সুতা দিয়ে শেড করছি। ওভারঅল কাজটাতে আমি আমার সবটুকু এফোর্ট দেওয়ার চেষ্টা করেছি। আর কাজটা আমার মনে হয় খুবই সুন্দর হয়েছে, আমার মনে হয় না, আমার কাছে সুন্দর লেগেছে। আর আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন। আর কোনো কাজ আসলে ততটুকু সুন্দর হবে যতটুকু আপনি এফোর্ট দিবেন। একটা কাজে আপনি যত বেশি এফোর্ট দিবেন, যত বেশি পরিশ্রম করবেন, সেই কাজটা তত বেশি সুন্দর হবে। আর সেলাইয়ের কাজে তো আসলে নিখুঁতভাবে সব কিছু করতে হয়, আর সেলাইয়ের প্যাটার্নগুলো আসলে সুন্দরভাবে দিতে হয়, একদম নিখুঁতভাবে, না হয় কাজটা সুন্দর লাগে না। আর এখানে আমি হয়তো বা পাতার শেডগুলো না দিলেও পারতাম, কিছুটা হয়তো বা আমি চেঞ্জ করেছি জাস্ট শেডের কারণে। আর এখানে সুন্দর লাগছে, আমি প্রত্যেকটা জিনিস ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, একদম রিয়েলিস্টিক যেরকম হয় কিছুটা ওরকম করার চেষ্টা করেছি। দ্যাটস ওয়াই আমার পরিশ্রমটাও বেশি হয়েছে, আমার কাজটাও সুন্দর হয়েছে। আমি এখানে ফাঁকিবাজি করতে পারতাম, বা এতটা ইফোর্ট না দিলেও হয়তো বা চলতো, কিন্তু ইফোর্ট আমি দিব, কারণ আমার কাজটা তো সুন্দর লাগবে। এই আমার ফাইনাল লুক। এটা জাস্ট ব্লাউজের সামনের দিকটাতে থাকবে।